জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের ভিডিওটি খুবই ছোট হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমি যে বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, তা কিন্তু আজকালকার বাবা মায়েদের জন্য জানাটা খুবই প্রয়োজন। আজ আলোচনা প্রসঙ্গ তৃতীয়খণ্ড পড়তে গিয়ে এক জায়গায় দেখলাম একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, আবৃত্তি ভালো করে করতে গেলে কোন কোন দিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হয়? শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে যা বললেন, আমার মনে হলো তা আমাদের অনেকেরই জানাটা উচিত। কারণ অনেক সময় আমরা নিজেরাও আবৃত্তি করে থাকি, আবার আমাদের সন্তানেরাও আবৃত্তি শেখে ও আবৃত্তি করে। তাই আমাদের আজকের বিষয়, আবৃত্তি ভালো করে করতে গেলে কোন কোন দিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হয়। একজন দাদা এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, বলছেন, ঠাকুর, আমার এই খোকা আপনাকে একটি আবৃত্তি করে শোনাতে চায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা। ছেলেটি তখন রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করে শোনালো। শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, বেশ। দাদাটি তখন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, আবৃত্তি ভালো করে করতে গেলে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হয়? এদিকে আমার নিজের বিশেষ ঝোঁক আছে, তাই জিজ্ঞাসা করছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আবৃত্তির প্রথম জিনিস হলো উচ্চারণ। তার চাইতেও বেশি চাই বিষয়বস্তু সম্বন্ধে বোধ ও আবেগ। সেই আবহাওয়াটি ফুটিয়ে তুলতে হবে চোখে, মুখে, কণ্ঠস্বরে। বৈচিত্র্য না থাকলে আবৃত্তি একঘেয়ে হয়ে যায়। যেখানে যতটুকু থামার প্রয়োজন সেখানে ততটুকু থামতে হবে, যেখানে যতটুকু তাড়াতাড়ি বলার প্রয়োজন সেখানে ততটুকু তাড়াতাড়ি বলতে হবে। বলার আগে নিজের ভাবটা ঠিক করে নিতে হয়। যে আবৃত্তি করছে সে আবৃত্তির সময় বিষয়টি যদি অন্তর দিয়ে বোধ করে, তাহলে অন্য সকলেও বোধ করবে। আরেকটি বিষয়, শ্রোতাদের দিকে বেশি করে মন গেলে বিষয়ের উপর মন থাকে না, তাতে ভাবটা ফসকে যায়, ওতে আবৃত্তি ভালো হয় না। আবৃত্তি একটা শিল্প। শিল্প এর প্রাণ হলো তন্ময়তা। ভাব তন্ময়তার মধ্য দিয়ে মানুষের যে মনোরঞ্জন হয়, মনোরঞ্জনই প্রয়াসের ভিতর দিয়ে সে মনোরঞ্জন হয় না। তখন ওই দাদাটি বলছেন, কণ্ঠস্বরে বৈচিত্র্য আনা যায় কি করে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, অভ্যাস করতে করতে। আবার আমাদের শাস্ত্রে কণ্ঠস্বরের শক্তি বাড়াবার জন্য নানা রকম ওষুধপত্রের বিধান আছে, বীরেন্দার কাছ থেকে শুনে নিও। তখন ওই দাদা বলছেন, না, আমার তেমন কিছু দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার দরকার থাক বা না থাক, তোমার যদি জিনিসটা জানা থাকে তাহলে তো তা দিয়ে 5 জনের সাহায্য হয়, আর 5 জনের তুমি সাহায্য করতে পারবে। জানার সুযোগ পেলে সে সুযোগ ছাড়বে না, আর যেটা জানবে সেটা নিখুঁতভাবে জানতে চেষ্টা করবে। এইভাবে তোমার জানার পাল্লা যত বেড়ে যাবে তত মানুষের কাজে লাগতে পারবে। তোমার দেখা দেখি তোমার ছেলে পেলে শিখবে, আরও কতজনে শিখবে। এইভাবে তোমার সামান্য সৎ অভ্যাসটুকু অন্যের ভিতরে চারিয়ে গিয়ে দেশ দেশান্তরে, কাল কালান্তরে কতখানি মঙ্গল সৃষ্টি করবে তার কি আত্মা আছে? তুমি আমি যদি এইভাবে চলি, যাকে পাই তাকেই যদি এইভাবে চালাতে চেষ্টা করি, তবে সবার অলক্ষিতে স্বর্গের সিঁড়ি গেঁথে যাবে। দেখুন, বিষয়টা কিন্তু খুব ছোট, কিন্তু আমরা যদি একটু মন দিয়ে জিনিসটা শুনি তাহলে কিন্তু ঠাকুর এখানে আমাদের জন্য অনেক কথা বললেন, এবং আমরা যদি সেগুলোকে মেনে চলতে চেষ্টা করি তাহলে কিন্তু জীবনে আমাদের খুব উন্নতি হবে। আমি একবার ভাবি যে এমন কোনো আমার মনে প্রশ্ন নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কিছু বলেননি। আমি যদি মন থেকে খুঁজতে যাই কোনো বিষয়ে, দেখুন সে সত্যানুসরণ হোক, নারী নীতি হোক, আলোচনা প্রসঙ্গ হোক, আমি যদি ঠাকুরের কাছে কোনো বিষয়ে আমার মনের ভিতরে যদি জানার ইচ্ছা থাকে, দেখবেন ঠিক ওই বিষয়টাই আমার চোখে এসে পড়ছে। তাই এমন কোনো বিষয় নেই যে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলেননি। আমাদের কি করতে হবে? আমাদের শুধু ঠাকুরের বলা কথাগুলিকে জীবনে মেনে চলতে হবে।
যদি আমরা ঠাকুরের বলা কথাগুলি জীবনে মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক প্রশ্নেরই সমাধান আমরা এইভাবেই খুঁজে পেয়ে যাব। চলুন আজ এই পর্যন্ত। আমার গলাটা আজ ভালো নেই, যদি বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।